আসসালামু আলাইকুম। লারাভেল টিউটোরিয়াল সিরিজের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ডিবি ক্লাসকে ব্যবহার করে বা লারাভেলের কোয়ারি বিল্ডারের মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা মডেলের মাধ্যমে ডাটাবেজে ডাটা ইনপুট করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। এই জন্য আমি আমার লারাগন সার্ভারটি রান করে নিয়েছি এবং আমার প্রজেক্টটি এখানে ওপেন করা আছে এবং এইখানে আমাদের যে রাউটগুলো আছে সেই রাউটগুলো ক্রিয়েট করা আছে। আমরা গত ক্লাসে এই রাউটগুলো ক্রিয়েট করেছিলাম এবং এই ইউজার কন্ট্রোলার ক্রিয়েট করেছিলাম, যার মাধ্যমে আমরা এই যে ডাটাটা আছে এই ডাটাটাকে ইউজার্স টেবিলের মধ্যে সেট করেছিলাম বা ইনসার্ট করেছিলাম। তো আজকে আমরা যে ডিবি ক্লাসটা আছে সেই ডিবি ক্লাস ব্যবহার করব না। আজকে আমরা আমাদের এখানে যে মডেলটা আছে, ইউজার নামে যে মডেলটা আছে, এই মডেলটার মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করব। তো এই জন্য আমরা এর আগের ক্লাসে যা করেছিলাম, এখানে আমরা আমাদের যে ডাটাটা আছে, অর্থাৎ আমরা এই যে আমাদের ইউজার্স টেবিলের মধ্যে এই 3টা ডাটা স্টোর করেছিলাম, আমি এই ডাটাগুলো মুছে দিচ্ছি আপাতত। এখন আমার ডাটাবেজের এই ইউজার্স টেবিলটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে, এখানে কোনো ডাটা নাই। এবং আমাদের এই যে ফর্মটা আমরা ক্রিয়েট করেছিলাম এবং ফর্মের মাধ্যমেই আমরা মূলত ডাটা ইনসার্ট করেছিলাম। তো এখন আমাদের যে রাউটও ক্রিয়েট করা আছে, ইউজার কন্ট্রোলার ক্রিয়েট করা আছে, আমাদের ব্লেড ফাইলও ক্রিয়েট করা আছে। এখন আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে যে এই যে ইউজার্স যে মডেলটা আছে, এই মডেলের মধ্যে একটা প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা হচ্ছে যে ফিলেবল নামে একটা প্রপার্টির ভিতরে আমাদেরকে ডাটাবেজের যে কলামগুলো ফিল করার প্রয়োজন হবে, যে অর্থাৎ যে কলামগুলোর মধ্যে ডাটা ইনসার্ট হবে সেই কলামগুলো এখানে দিয়ে দিতে হবে। তো আমরা যদি একটু ডাটাবেজের টেবিলের স্ট্রাকচারটা এখানে দেখি, যে আমাদের নেম, ইমেল এবং পাসওয়ার্ড, এই 3টা জিনিস কিন্তু আমাদের ডাটা ইনসার্ট করার প্রয়োজন হবে। বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি ইনসার্ট হবে, যেমন আইডি অটো ইনক্রিমেন্ট হবে, ইমেলের ভেরিফিকেশনের জন্য যে কোড রয়েছে সেটাও অটোমেটিক হবে, পাশাপাশি রিমেম্বার টোকেন, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে ইনপুট হবে। তো এই জন্য আমাদের শুধু দরকার হচ্ছে এই 3টা কলামের ডাটা আমাদেরকে ইনসার্ট করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, আগে আমরা ডিবি এই যে ক্লাসটা ছিল সেই ডিবি ক্লাসটাকে আমরা ব্যবহার করেছি। আজকে আমরা ডিবি ক্লাস ব্যবহার করব না, আজকে আমরা মডেলটাকে ব্যবহার করব। তো মডেলটাকে ব্যবহার করার জন্য আমরা জানি যে লারাভেল যেহেতু ক্লাস বেসড একটা ফ্রেমওয়ার্ক, এবং এইখানে আমাদের প্রত্যেকটা ক্লাসকে ব্যবহারের জন্য ইউজ কিওয়ার্ডের মাধ্যমে, অর্থাৎ নেম স্পেস যেহেতু ব্যবহার করা হয়েছে, এই নেম স্পেসের মাধ্যমে কিন্তু আমরা অ্যাক্সেস করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে মডেলের ক্ষেত্রে নেম স্পেসটা হচ্ছে অ্যাপ, তারপর \models। আমরা এই নেম স্পেসটাকে কপি করব এবং এখানে আমরা এই যে কিওয়ার্ডটা আছে বা এই যে নেম স্পেসটা আছে, এই নেম স্পেসটাকে ব্যবহার করার জন্য আমরা ইউজ একটা কিওয়ার্ড লিখব এবং লিখে অ্যাপ মডেলস থেকে আমরা আরেকটা ব্যাকস্ল্যাশ দিয়ে ইউজার যেটা আছে সেই ইউজারটাকে নিয়ে নিব। কোন ইউজার? এই যে ইউজার ক্লাসটা, এই ইউজার ক্লাসটা আমরা নিয়ে নিব। তো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমরা চাইলে এই ইউজারটাকে ব্যবহার করতে পারবো। তো ইউজারকে ব্যবহার করার জন্য আমি এই যে ডিবি ক্লাসটা এটা মুছে দিচ্ছি, এবং মুছে দেওয়ার পরে আমরা যদি ইউজার ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে এই যে ইউজারটা আমি যেহেতু উপরে ইম্পোর্ট করে নিয়েছি, এখন আমি ব্যবহার করব এই ইউজার থেকে আমি একটা মেথড বের করব ক্রিয়েট। এর আগে আমরা ডিবি ক্লাস থেকে ইনসার্ট নামে মেথডটাকে ব্যবহার করেছিলাম, আর মডেলের ক্ষেত্রে আমরা ক্রিয়েট মেথডকে ব্যবহার করব। এখানে ইউজারের পরে আমরা ডাবল কোলন দিয়ে একটা মেথড বের করলাম ক্রিয়েট, এবং এই ক্রিয়েটও কি করে একটা অ্যারে এক্সপেক্ট করে এখানে। তো আমি অ্যারেটা দিয়ে দিলাম এবং অ্যারেটা দিয়ে সেমভাবে আমি যে কলামগুলো ফিল আপ করতে চাই সেক্ষেত্রে সেই কলামগুলোর নাম দিয়ে দিলাম, এবং নাম দিয়ে আমার যে রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্ট থেকে আমার ডাটাটা এখানে দিয়ে দিব। আমার 3টা ডাটা প্রয়োজন। সাপোজ আমার নেম দরকার, তারপরে আমার ইমেল দরকার, দেন আমার আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে পাসওয়ার্ড। আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের কিন্তু কোড রেডি। এখন যদি আমরা একটু রান করি আমাদের যেই
ফর্মটা আছে, এই ফর্মটাকে যদি একটু রান করি, একটু রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আমরা যদি ব্রাউজ করি, এখানে আমাদের কিন্তু কোনো ডাটা নাই। তো আমরা একটু ডাটা ইনসার্ট করি। আমি একটা নাম দিলাম, একটা ইমেল দিলাম, দেন একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের কি করতে হবে, যে ক্রিয়েট ইউজার ক্লিক করলাম এবং আমাদের ডাটা স্টোর হয়ে গিয়েছে। এখানে আমরা গত ক্লাসেই যে সাকসেস মেসেজটা আছে সেটা শো করেছিলাম। আমরা যদি একটু ব্রাউজে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটা স্টোর হয়ে গিয়েছে। অর্থাৎ এইভাবে আমরা আমাদের মডেলের মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি একটু আমাদের ডাটাবেজের যে ডাটা আছে এটাকে যদি একটু লক্ষ্য করি, আমাদের ডাটাবেজের যে পাসওয়ার্ডটা এটা কিন্তু সাধারণত হ্যাশিং করা থাকে, বাট এখানে কিন্তু সরাসরি আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে ইনপুট হয়েছে বা স্টোর হয়েছে। তো এতে করে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা আসলে প্রপারলি কম্পেয়ার হবে না। তো এই জন্য আমাদের ডাটাবেসটা যাতে হ্যাশিং অবস্থায় আমাদের পাসওয়ার্ডকে ইনপুট হিসেবে নেয়, সেজন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা লারাভেলের একটা ফাংশন বা একটা ক্লাস আছে হ্যাশ, সেই ক্লাসটাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি একটু হ্যাশ লিখে সার্চ করি, আমরা এই যে এখানে সিকিউরিটিতে আমরা হ্যাশিংটা পেয়ে যাব এবং এখানে বেসিক ইউজের মধ্যে হ্যাশিং পাসওয়ার্ড একটা লিঙ্ক পাবো এবং আমরা লিঙ্ক করার সময় এখানে দেখতে পাচ্ছি যে #মেক। তা আমরা আমাদের এই যে হ্যাশ ক্লাসটা যেটা আছে সেই ক্লাসটাকে আমরা এখানে নিব এবং নিয়ে আমরা যদি এখন আমাদের এই যে পাসওয়ার্ডটা কাট করে আমরা যদি হ্যাশ নামে যে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে একটা মেথড আছে মেক, আমি মেক মেথডটাকে ব্যবহার করে তার ভিতরে আমার পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম। এখন আমরা যেহেতু এই হ্যাশটাকে ব্যবহার করব, অবশ্যই হ্যাশটাকে আমাদের উপরে ইম্পোর্ট করে নিতে হবে এবং আমরা যদি এখানে হ্যাশিংয়ের মধ্যে দেখি যে হ্যাশটা হচ্ছে একটা ফ্যাসাডের মধ্যে আছে, তো একটা ফ্যাসাডের মধ্য থেকে আমরা এইটাকে কপি করে নিব এবং কপি করে আমরা এখানে ইউজ করার জন্য এটাকে ইম্পোর্ট করব এবং ইম্পোর্ট করে এখন যেহেতু আমাদের ইম্পোর্ট করা আছে হ্যাশটা, ফলে আমরা এই হ্যাশের মাধ্যমে কিন্তু মেকটাকে অ্যাক্সেস করতে পারবো। ফলে হ্যাশের এই মেক মেথডটা যেটা করবে, আমাদের এই যে পাসওয়ার্ডটাকে হ্যাশ করে ফেলবে। তো এই জন্য আমরা যদি আরেকবার একটু রিলোড দেই এবং রিলোড দিয়ে আরেকটা ডাটা ইনপুট করি, সাপোজ নাজমুল হক, দেন najmul@gmail.com, তারপরে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে আমি ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম। আমার ডাটা স্টোর হয়েছে এবং এখানে যদি ব্রাউজে যাই, আমি দেখতে পাচ্ছি যে আমার পাসওয়ার্ড কিন্তু আর আগের অবস্থায় নেই, অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা কিন্তু এখানে হ্যাশ আকারে চলে গিয়েছে, অর্থাৎ ডাটাবেজে আমাদের পাসওয়ার্ডটা লুকায়িত অবস্থায় আছে। এইভাবে আমরা চাইলে আমাদের ডাটাবেজের মধ্যে যে কোনো টেক্সট আমরা হ্যাশ করে পাঠাইতে পারি। আর পাশাপাশি আমি আজকে দেখালাম কিভাবে আমরা ইউজার মডেল বা যে কোনো একটা মডেল ব্যবহার করে ডাটাকে ইনসার্ট করতে পারি। পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ডাটাবেজের যে ডাটা আছে সেটাকে আমরা শো করাতে পারি এবং আপডেট করাতে পারি। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।